গভীর কবরে চলে গিয়েছে। তাই আল্লাহ তাআলা যে কবরস্থানে দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছি, এখানে শত শত মুর্দা শুয়ে আছে। আল্লাহ জানলা কে কি অবস্থায় আছে। হায় আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি তাদের ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গুনাহগার খাইয়ে তোমার শাহীদের উপরে হাত তুলেছি। হায় আল্লাহ তাআলা মেহেরবানি করে একজন দেশপ্রেমিক মানুষ কেমন হয়, তার অবয়ব কেমন, তার ভিতরে শক্তিটা কেমন, এইটা মনে হয় অনেকেরই অজানা রয়ে গেছে। তো উনি পাকিস্তান থেকে শুধু দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসে। এটি সব মানুষের পারার কথা না। আমাদের মতো যাদের ভগ্ন হৃদয়, ভয় ভীতি এগুলো আছে, তারা এই কাজটা পারার কথা না। কিন্তু উনি সহ আরো কয়েকজন পেরেছিল। গেছেন অন্যত্র, কলকাতায়। আমি ছিলাম কল্যাণীতে। এবং তিনি 9 মাস যে যুদ্ধ করেছেন, 9 মাস ঠিক উনি হাতে পান নাই, আমরাও হাতে পাইনি। এবং সাহসিকতার সাথে তিনি কি যুদ্ধ করেছেন তা হাসান হাফিজুর রহমান সম্পাদিত মুক্তিযুদ্ধের ইতিহাসের 3টা পৃষ্ঠা তার জন্য বরাদ্দ আছে। 11 খণ্ডের 3টা পৃষ্ঠা, 7ম খণ্ডে তিনি মুক্তিযুদ্ধে কত সাহসী ছিলেন তিনি দেখেছেন। এবং স্বাধীনতার পরে যে স্বপ্নটা আমাদের ছিল যে এই দেশটা নতুনভাবে কোনো অন্যায় জুলুম নির্যাতনের শিকার হবে না, কিন্তু মাত্র 2 বছরের মাথায় যা দেখলেন তা বর্ণনা করার মতো না, সেই বর্ণনাও যাব না। তিনি বাজারে ঠিক যে জায়গায় এখন তেঁতুল গাছ, ওই জায়গায় একটা মিটিং ডেকেছেন। এবং কোনো এক সময় একজন যুবলীগ নেতা ওনাকে থ্রেট করে বলছিলেন যে তুমি যেখানকার মেজর সেখানে যেই মাতব্বরি করো। উনি আর কিছু বলেননি, আমি পাশাপাশি বসেছিলাম। উনি পিস্তলটা হাত থেকে একবার বের করতে যেয়ে আমি এরকম চাপ দিছি, উনি পিস্তলটা রেখে দিল এবং চলে আসলো। বাড়িতে এসে আমাকে একটা কথা, কারণ উনি 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা আমাকে সাথে রাখতেন, যেখানে যাইতেন। পিস্তলটা রাখলো, রেখে বাড়িতে ব্যাগপত্র গুছিয়ে উনি আর এখানে জ্বালালেন না। এবং শটাং ব্যাগটা নিয়ে যাওয়ার সময় আমাকে বলল যে শোন, জীবনে যদি কোনোদিন দেশে ফিরি তাহলে এই মুক্ত করেই ফিরব, আর না হলে আমাকে আর পাবিনি। ওই যে গেলেন, আর দেখা হয় 75-এর ঝুলানো কথা নিয়ম অনুযায়ী সেটাও করা হয়নি, তাকে হত্যা করা হয়েছে জেলের মধ্যে ফাঁসির কাস্টে। আজকে সেই দিন, আমরা মুক্ত মনে তার কোনো কথা বলতেও পারিনি, তার জন্য দোয়াও চাইতে পারিনি। আজকে এই মুক্ত পরিবেশে আমরা তার জন্য একটু দোয়া করব প্রাণ খুলে, যে আল্লাহ যেন তার অতীতের যত গুনাহ আছে, এই দেশও মাতৃকার শৃঙ্খল মোচনে যে মানুষটি জীবন দিল তার জন্য দোয়া করব। তারপরে একে মহিউদ্দিন, তারপরে কর্নেল শাহরিয়ার, এরা সহ 5 জন একই সঙ্গে ফাঁসি দেওয়া হয়। 4 জনকে ফাঁসি দিলেও আপনারা দেখছেন টিভিতে যে 4 জনকে ফাঁসি দিলেও মেজর হুদাকে ফাঁসি কাস্টেই নেওয়া হয়নি, ঠিক আছে? তো এই যে অবর্ণনীয় বেদনা নিয়ে এলাকাবাসীর একটি গর্বিত সন্তান আজকে আমাদের মাঝে নাই। তিনি থাকলে নিশ্চিতভাবে তার যে মেধা ছিল, আমি খুব নিকট থেকে তাকে দেখেছি, তিনি অন্তত
সেনাপ্রধান হতে পারতেন, এমনকি রাষ্ট্রনায়কও হতে পারতেন। আমাদের এলাকার জন্য একটা দুঃখজনক যে তিনি আজ আমাদের মাঝে নাই। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.